এসএসসি পরীক্ষাতে দুটো সাবজেক্টে ডাহা ফেল করেছে ইউটিউবার সঞ্জিদা স্নিগ্ধা। তার রেজাল্ট তাকে না জানিয়ে কোনো এক মেয়ে, তার সম্পর্কে হয়তো দিদি, তিনি নাম করছেন না, তবে জানাচ্ছে সেই পাবলিক করেছে সকলের সামনে। তারপর থেকেই তাকে নিয়ে ট্রোল করছে সমাজ মাধ্যমের বহু দর্শকেরা। কিন্তু এই বিষয় নিয়ে এবার সরাসরি লাইভে এলো সঞ্জিদা ও তার মা। সেখানে কথা বলতে বলতে কেঁদে ফেলল সঞ্জিদা এবং নিজেকে জানিয়েছে তিনি অনেকটা স্ট্রং, তিনি এত তাড়াতাড়ি ভেঙে পড়বে না। সঞ্জিদার পাশে অবশেষে দাঁড়ালো বাংলাদেশের আরেক জনপ্রিয় ইউটিউবার নওরিন। আর টিকটকাররা আসলো, সমস্যা কোথায় আপনার? আপনারা টিকটক দেখছেন না, তাতে খুশি হয়েছেন না, ভিউজ দিচ্ছেন না, লাইক তো দিচ্ছেন, তাহলে নওরিন বলে, যখন সঞ্জিদা স্নিগ্ধা টিকটক করেছে তখন তো আপনারা দেখেছেন, লাইক করেছেন, মজা করেছেন, তাহলে আজ ওর খারাপ সময়ে কেন আপনারা ট্রোল করছেন? হাসা উচিত না কান্না করা উচিত? তবে আমি পাবলিকলি সিম্পেথি নিতে চাই না, দ্যাটস আমি কান্না করবো না। আমি যথেষ্ট পরিমাণ স্ট্রং একটা মেয়ে, সো অবভিয়াসলি আমি অ্যাজ অলওয়েজ এর মতো হাসি খুশি থাকবো, বিকজ আমার লাভার্সরা আমাকে হাসি খুশি থাকতে পছন্দ করে। ইভেন তো আমি স্যাড ভিডিও করলে তারা অলওয়েজ আমাকে বলে, আপু প্লিজ তুমি স্যাড ভিডিও কখনো ছেড়ো না, কারণ তোমার হাসির ভিতরে একটা অন্যরকম সৌন্দর্য লুকায় আছে। বিকজ এই লাইভে হচ্ছে আমি জানাবো যে আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কি, ঠিক আছে? আমার কথা, যে আমার ইয়াটা পাবলিক করছে, কি রেজাল্টটা পাবলিক করছে, সে কেন আমার ক্লাস 5 এর রেজাল্টটা পাবলিক করলো না? সে যদি ওই রেজাল্টটা দেখতো, সে আই থিঙ্ক মাথা ঘুরে টাসকি খেয়ে পড়ে যেত। আর আপু তোমার রেজাল্টটা কি ছিল যে তুমি আমার রেজাল্টটা পাবলিক করছো? আচ্ছা পাবলিক করছো ভালো কথা, আমি নিজেও রেজাল্টটা পাবলিক করতাম, আমার প্ল্যান ছিল। বিকজ আমি সবাইকে বলছি যে আমার লাইভ, আমি সবাইকে হচ্ছে এটা বলছি যে হচ্ছে আমার ব্লগ যে করছে, আমার পরীক্ষার টাইমে আমি ব্লগ করছি, ইটস মিন অবশ্যই আমি আমার রেজাল্টটা পাবলিক করতাম, তাই না? ক্লাস 9 এ যখন ও ভর্তি হয় তখন কিন্তু একটা অ্যাক্সিডেন্ট করে, সেই সময় তোমরা কই ছিলা? তখন কেউ ছিল না খবর নেওয়ার। আচ্ছা যাই হোক, ও যে একটা অ্যাক্সিডেন্ট করে, সব এক্স-রে রিপোর্ট সব আমার কাছে আছে। ওর মেরুদণ্ডের হাড়টা একদম লাস্টের যে হাড়টা, ওটা সরে গেছে, দুইটা হাড়, ঠিক আছে? দুইটা হাড় সরে যাওয়ার পর ওর সম্পূর্ণ 6 মাস বেড রেস্টে ছিল। ইজ রেজাল্ট যাই হোক না কেন, ঠিক আছে, অনেকে তো গ্রাজুয়েশন কমপ্লিট করেও চাকরি পাচ্ছেন। হ্যাঁ, টাকা কামানোর জন্য মানুষ কি না করে। আমারই কতজন বলে, আপু আমি এত লেখাপড়া করে কি করলাম, আমি একটা জব পাচ্ছি না। রিক্সা চালাচ্ছে আমার কাছে, সেদিন পরশুদিন একটা ইন্টার পাশের ছেলে রিক্সা চালাইতেছে চাকরির অভাবে, তো টাকার অভাবে। আজ টাকার অভাবে মানুষ কত কষ্ট করতেছে, মাত্র 2 সাবজেক্টে, যেটা কিনা আমি কি বলবো, মাত্র 5 মাসে, 2 বছরের পর 5 মাসে পরে কমপ্লিট করছে। তোমরা 5 মাস না, হিসেবে 3 মাস হবে। কে পারবা তোমরা বলো? তার উপরে মনে করো, যেহেতু আমার মিডিয়াতে আসা অবভিয়াসলি টাকার জন্য, ঠিক আছে, এন্ড আমি অলওয়েজ যে জিনিসটা করি সেটা হচ্ছে খুবই মেইনটেইনলি কাজ করি এন্ড খুবই চুজি, লাইক সব জায়গায় কাজ করি না। এন্ড আলহামদুলিল্লাহ হালাল পথে কাজ করতেছি আমার মতে, কারণ আমি কোনো খারাপ কাজ করে টাকা আর্ন করতেছি না। আমি ঘরে বসে টাকা আর্ন করতেছি, ব্লগিং করে আর্ন করতেছি। আর রিসেন্ট কোনো ভদ্র ফ্যামিলি থেকে উঠে আসলে এগুলো বলতো না। আচ্ছা আপনি অনেক ভদ্র ফ্যামিলির, তো এর জন্য আপনি বসে বসে আমাকে লাইভ দেখতেছেন, আর এর জন্য বসে কমেন্টে বাজে কমেন্ট করতেছেন আর মানুষের লাইভ দেখতেছেন, তাহলে উনিও পরিচয় দিচ্ছে উনার ফ্যামিলির। আপনি কতটা ভালো ভদ্র ফ্যামিলির যে মানুষের লাইভ দেখে বাজে কথা বলতেছেন? কেউ পারবে না। আরেকটা জিনিস যেটা আমি ক্লিয়ার করতেছি সেটা হচ্ছে, আমি হ্যাঁ এটা সত্যি কথা নিজের মুখে বলতেছি, প্রাউডলি বলবো যে আমি 2 সাবজেক্টে ফেল করছি, সেটা হচ্ছে ফিজিক্স আর একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল।